বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মোহনীয় চেহারা যে শুধু দর্শক মনে দোলা দিত তা নয়, বলিউড অভিনেতা থেকে শুরু করে অনেক প্রযোজক পরিচালকও তার প্রেমে হাবুডুবু খেতেন। বলিউডে অভিষেকের কয়েক বছর পরই তিনি জিতেন্দ্রের সঙ্গে একের পর এক ছবি করেন, আর তখনই বলিউডে রটে যায় তাদের প্রেমের গুঞ্জন। এমনকি শুটিংয়ের সময় তারা একসঙ্গে হোটেলের একই রুমে থাকতেন বলেও শোনা যেত। তবে জিতেন্দ্রর সঙ্গে নয়, পরবর্তীতে বরং বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে শ্রীদেবীর প্রেমের গুঞ্জন আরও বেশি আলোচিত হতে থাকে। বলিউডে তাদের গোপনে বিয়ে করার কথাও প্রচলিত ছিল। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. যদিও মিঠুন শ্রীদেবী সম্পর্কের কথা বারবার গুঞ্জন বলে উড়িয়ে দেন, তবে পরে এক পত্রিকায় তাদের ম্যারেজ সার্টিফিকেট প্রকাশিত হলে মিঠুন নাকি সম্পর্কের সত্যতা স্বীকার করতে বাধ্য হন। অভিনেত্রী সুজাতা মেহতার মতে মিঠুন ও শ্রীদেবী একে অপরকে প্রচণ্ড ভালোবাসতেন, কিন্তু মিঠুনের দাম্পত্য জীবনের জটিলতার কারণেই তাদের সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। একবার শ্রীদেবী নিজের প্রেমের ব্যাপারে বলেছিলেন, 1984 সালে বনি কাপুর আমাকে মিস্টার ইন্ডিয়া ছবিতে সাইন করানোর জন্য এসেছিলেন। পরে তিনি জানান, আমাকে প্রথম দেখাতেই তিনি প্রেমে পড়ে গিয়েছিলেন। তিনি আরও বলেন, যখন বনিকে মানুষ হিসেবে চিনতে শুরু করলাম তখনই বুঝতে পারলাম যে আমি ওর প্রেমে পড়েছি। তবে এটা মেনে নিতে আমার অনেক বছর লেগে গিয়েছিল যে আমার নিয়তি বনির সঙ্গেই জড়িত। যদি আরও আগে ভালোবাসাটা বুঝতে পারতাম। যখন বুঝলাম ততদিনে আমার মা বাবা কেউই জীবিত ছিলেন না, আর আমার বোনও এই সিদ্ধান্তে প্রচণ্ড অবাক হয়েছিলেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।